বোঝা মাথায় নিয়া প্রবাসী জীবন, দুঃখ হইল নিত সঙ্গী কান্দে দুই নয়ন, দালালের খপ্পরে পইরা, দালালের খপ্পরে পইরা জীবন বেকায়দায়। কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়, কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়। প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই। প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই, বিদেশ ফেরত জামাই। এখন ওই বিয়াটা খারাপ দিয়ে তো আমার কোনো কাম নাই, ওরা ঝোলাই লই যাও, ও যদি মরিয়েও যায় হাতে মোর কিছু যায় আসে না। অন্ধে চাই কি দুইটা চোখ, মই চাই কি মোর টাহা। আপনি একটু আপনার ভাইকে বললিয়া ওই যে সিটিং বাজি করিয়ে পারুন মোর ব্যবহার টাহা, ওই যে ইটালির লিরা, লিরা বাংলাদেশি যদি কয় লাখ লিরা পাঠাইছি, এই বাংলা টাহা যে কত লাখ টাকা হইবে বলতে পারি না। নিগুর হয়ে চিন্তা করলে দেখা যাবে যে 20 লাখ 30 লাখও হয়ে যেতে পারে। আপনার ভাইকে একটু বললিয়া ওই দুলাইয়াকে ধরিয়া যাতে মোর টাকাটা ফেরত দিতে পারে এই ব্যবস্থা একটু। আপনি লেগন আমারই কষ্ট হইতেছে। ইস কত কষ্ট করে টাকা কামাইছেন আপনি, যখন কেমনে বাঁচতে আছেন আমি তো হেইডেই ভাইবে পারতাছি না। আরে আপনার জায়গায় আমি হইলে তো ফিট খাইয়ে মরে যাইতাম। বাঁচছে নাই আফা, বাঁচছে নাই, ধরডা পরান্ডু উপরে উঠতে গেছে। এই আপনার সামনে খাড়াই রয়েছে খালি খেসাটা বাবা। এই যে আপনার লাগে যে টাক লাগছে, হ্যাঁ বুঝি আপনার বাইরে বুঝি কয়েন বুঝি। বিয়ান আপনি আইছেন আমি খুবই খুশি হয়েছি, আপনার কথাই বিটুর লাগে কইতাছিলাম। হ্যাঁ মা, আমরা তোমার নিয়ে খুব চিন্তায় আছি, তোমার কথায় পেছন পারতেছিলাম। বিয়ান কই যাবো, কার কাছে যাবো, আমার বাজারে খুঁজে পাইতেছি আমি কি করবো। তাই বিয়ান আপনাকে বাড়িতে আইলাম, একটু দুলালের সাথে কথা কমু। দুলাল কি বাড়িতে আছে? নাই তো বিয়ান, আপনি থাকেন, দুলাল আইলে দুলালের লগে কথা কইলে আপনার মনটা ভালো হইব। বৌমা তোমার মায়ের নিয়া ভিতরে যাও, কিছু খাইতে দাও। লও মা ঘরে যাই। মারে ঘরে যে কি করবো, মনে যে শান্তি নাই, ভিতরটা খা খা করে। শেফালি কইছিল কি আজাদ গো বাড়িতে যাইব, আমি না করে দিছি। আনো নাই, ভালো করছো মা। এখানে আইসাও কি করতো, কান্নাকাটি করতো। ওর বাপ মার কাছে আছে, ভালো আছে। আজাদ ভাই এমনিতে আমাকে নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছে, ও আইসা আরো কান্নাকাটি করলে আলেয়া ভাবি অনেক বিরক্ত হইতো। আমি এক কাজ করুন নে, শেফালির ফোন দিয়া বুঝাই কমুনি। মানে বুঝে কইলে কি বুঝ, মানে এই বয়সে একটা মেয়ে যদি স্বামী হারা হয় তার মতো দুঃখী কে দুনিয়াতে আর কেউ আছে? মা গো তুমি কথাটা কইও না, আমার ভাইয়ের কিচ্ছু হয় নাই মা, কিচ্ছু হয় নাই, দেখবো ঠিক ফিরে আসবো। মানে আমার মনে আর বল নাই, আমার বাচ্চার বাইচা নাই। আমার বাচ্চা যদি বাইচা থাকতো তাহলে ঠিকই আইতো, আমার বাচ্চাটা কেউ মাইরা ফলাইছে মা। বিয়ান আল্লাহরে ডাকেন, আল্লাহ শফিকেরে ফিরাই দিব। শফিক মরে নাই, বাইসে আছে। মা হয়ে ওই রকম কথা কইন না বিয়ান। আল্লাহর কাছে শফিকের প্রাণ ভিক্ষা চান। আল্লাহ তুমি মায়ের পুত মায়ের বুকে ফিরাই দাও। আল্লাহ আল্লাহ তুমি ধৈর্য দাও। আচ্ছা আম্মা কইতে পারেন আমাকে এত কষ্ট কেন? আমার ভাইটা তো কারো কোনো ক্ষতি করে নাই, কেন আল্লাহ আমাকে এত পরীক্ষা নিতেছে? মা বাবা তুমি কাঁদো না মা, ঘরে চলো, চলো দুটো খাইবা, চলো। কি হবে ম্যাডাম, এত রাত্রে এত জরুরি তলব কে? এমনি এমনি ডাকে নাই, বাসা থেকে আমার বিয়ের চাপ দিতেছে, তুমি কিছু একটা করো। বাসা থেকে বিয়ার চাপ দিতেছে মানে?
তার মানে কি তোমার আর আমার প্রেমের কথা কি কেউ কারো কাছে কয়ে দিছে? এতই যখন বুঝো তাহলে কিছু করতেছো না কেন? গোলাপি, কম তো চেষ্টা করতেছি না, কিছু তো একটা হইবই। তুমি খালি সারা জীবন ধরে চেষ্টাই করতে থাকো, আর এদিক দিয়ে অন্য বেটা এসে আমার সানায় বাজায় লয়ে যাক। গোলাপি, এগুলা কথা কইও না তো। তোমার কে কই থেকে লয়ে যাব? আমি থাকতে আমি জীবনও হইতে দিব না। আমার জীবন থাকতে আমি তোমার আমি আদায় করে ছাড়বো। আমি বুঝছি, এবার আমার একটা ব্যবস্থা করণ লাগবে। যেটা এই। করবা তার কাকা, আসসালামু আলাইকুম। তোমরা দুইজন এখানে কি করো? কি করতেছে আপনি দেখতেছেন না? চোখে কি কাটে চশমা লাগাইছেন? একটা শিয়ানা মেয়ের সাথে তোমার কিসের এত কথা? কাকা, কথাই কইতেছিলাম, আর তো কিছু বলতেছি না। আপনি এত কথা কোন কেন? আমরা কথা কইতেছি, তা আপনার সমস্যা কি? তুমি একটা মেয়ে মানুষ হয়ে আমার মুখে কথা বলতেছো, তোমার সাহস তো কম না? সাহসের আপনি কি দেখছেন? হ্যাঁ, আপনি সাহসের কি দেখছেন? আমরা দুইজন খারাপ কথা কইতেছি, তা আপনার সমস্যা কি? আপনি যে ঘরের ভিতরে মাইয়া এনে আছেন, তখন কি আমরা কিছু কই? এই, আমি এই এলাকার চেয়ারম্যান, আমার এলাকায় এইসব অসভ্যতা হবে না, এইটা আমার শেষ কথা। কি করবেন আপনি? কি করবেন? বিচার করবেন আমগো? চুপ থাকো তুমি। আমগো বিচার করবেন? শুনেন, আপনি যদি আমগো বিচার করতে আইন না, আমরাও কিন্তু আপনার বিচার করতে পারি। আমরা কি বুঝি না ঘরের ভিতরে শিয়ানা মাইয়ে আইনে আপনি কি রং ঢং করেন? আমাদের নামে বিচার বলে আমিও গ্রামের মানুষ ডেকে কমু যে এই চেয়ারম্যান ঘরের ভিতরে বাতাসিরে রাইখা নষ্টামি করে। চুপ করো, বাতাসির নামে আর একটা কথা বলবো না, তাইলে কিন্তু কি কি করবেন আপনি? গোলাপি, তোমার কথাটা আমার মনে থাকবো, আর মনে রাখো আমি আজাদ চেয়ারম্যান, আমি কিন্তু দেখে ছাড়বো। আমি আপনার দেখে স্যার দরকার ছিল কাকার লোকের চিল্লাচিল্লি করা। করুম না? হ্যাঁ, তো বেশি কথা কইব কেন? আর তুমি কাকার সাপোর্ট না কথা বকেন? থাও তুমি তোমার কাকা লয়া, আমি তোমার কথাই কমু না। এর থেকে কি হয়ে গেল? এই রুশু ভাই, রুশু ভাই, এই ভাই এদিকে আহেন আহেন আহেন, কথা আছে, আহেন। ও ভাই আহেন। ভাবি, ওই কিছে ডাকছেন কে? আগো ভাই, আসলে দেখলাম আমার বড় মায়া হয় গো, আমার বাইরের কথা মনে করে। আপনার ভাই মারা গেছে? নাউজুবিল্লাহ, আলাই বেলায় দুশের বেলায় মরবো কেন নিকে? ও তাহলে কই থাকে? আমার ভাই তো কলেজে পড়ে, কত আইবার কই আহেও না, কত খুঁজ দেই, কতবার ফোন করে কই ভাই আয় আয় একটু দেখা যা দেখা যা। আমার ভাইটা আবার খুবই শর্মিন্দা গো, হ্যাঁ আবার আহে না, আত্মীয় স্বজনের বাড়িতেও যাইবার চায় না। আচ্ছা রুশু ভাই, আপনি কি কিছু খাইছেন? মিশা কথা কইবেন না কইলাম, হাসাহাসি কোন, কিছু খাইছেন? না না, আমি খাইছি ভাবি, আমি খাইছি তো, পেট ভরে খাইছি। এই ধরেন, এই টেহারা রাখেন, আরে নেন ধরেন, আমি আপনার বই না রাখেন, আবার কিছু খাই নিয়েন যখন খিদা লাগবো। খাইছি ভাবি, খাইছি, পেট ভরে খাইছি, লাগবো না ভাবি, লাগবো না। আরে আবার খিদা লাগলে খাইবেন, রাখেন। আমি যদি আপনার বই নিতাম, আপনি কি টেহাটা ফেরত দিবার পারতেন? কনসেন দেখি। আপনি কিন্তু ভাবি অনেক ভালো একটা মানুষ, আপনার দেখলে আমার খুব ভালো লাগে। এরকমই তো মায়ের লোক হওয়া দরকার, তাই না? এই যে হেলাল ভাই আপনার রেখে বিদেশ গেছিল, আপনি কি হ্যাঁ ফালাইয়া গেছেন? আপনি কিন্তু জান না, আপনি এই সংসার লয়ে আপনি কত সুন্দর করে আছেন না, কিন্তু মায়ের লোকরা তো বুঝে না। কিছু কিছু মায়ের লোক জামাই বিদেশ গেলে হ্যাঁ আর একজনের বাইক, কিছু কিছু মায়ের লোক আছে জামাই বিদেশ গেলে হ্যাঁ লোকে কষ্ট করতে যায় আর হ্যাঁ আরেকজনের লাগে বাইকে যায়। এই ধর না, আমার বউটা গেছে গা। হায় রে ভাই, আমি ভালো হয়ে কি লাভটা হইলো কোন? আপনার হেলাল ভাই তো ভালো না, হ্যাঁ তো আমারে ফালে থুইয়া আরেক মেয়ের সাথে লাইন মারে, সব অচরিত্র পাইছে আমার বাসুরের মতো। কি কোন ভাবি, এটা তো আমি বিশ্বাস করি না ভাবি। আল্লাহ আপনাকে দুইজন ভালো মানুষ কিন্তু এক করে দিতেছে, হেলাল ভাই এরকম মানুষই না, আমি এটা বিশ্বাসই করি না। আমি তো আপনার হেলাল ভাইয়ের নামে দুই চারটা কথা মানুষের যে কই না, এমনিকা মানুষে কিছু বুঝে না, সবাই ভাবে আপনার হেলাল ভাই মনে হয় ফেরেস্তা, আসলে হ্যাঁ যে কত বড় শয়তান, আমার বাসুরটার মতো একেবারে ঠাড়া ভরা শয়তান হয়েছে। সত্য কইতেছেন ভাবি, আমার কিন্তু কথাটা বিশ্বাস হইতেছে না। জানতাম গো ভাই, বিশ্বাস করবেন না। বিশ্বাস না হইলে এই বন্ডের কথা আপনি একটু মাথায় রেখেন, এলাকায় একটু খোঁজ খবর নিয়েন, তাইলেই দেখবেন যে কার সাথে কথা কয় আর কার সাথে কথা না কয়। আমার একটু জানায়েন, আমি তো আপনার বোনের মতো দেখেন আমারে,
একটু খোঁজ খবর দিবেন, কোন মেয়ের সাথে কথা কয়, কোন মেয়ের সাথে খোঁজ খবর রাখে, কারে কি দেয়। ঠিক আছে যান, আপনার কথা যদি সত্যি হয় না, আজকে থেকে হেলাল ভাইয়ের পিছনে আমি লাইগা গেলাম, মনে রাখেন। ভাই গো, এই যে কথাটা কইলাম, কেউ কিন্তু গুণাক্ষরেও কইেন না। কি তখন ভাবি আপনি? আমি কি পাগল যে মানুষের আমি এটা কইয়া বিলাইতাম? তাহলে মানুষ এটা জানো না, প্রকাশ হয়ে গেল না। আশ্চর্য। আমি তো জানি আপনি পাগল না, মাইসে সেন আপনারে পাগল পাগল কয়। মানুষ তো পাগল থেকে কয়। আচ্ছা ভাবি ঠিক আছে। ভাবি হ্যাঁ একটু কথা কইতাম। কোন? আপনি কিন্তু আগে আমারে তুমি কে কইতেন, এখন হঠাৎ করে আপনি কইলেন যে? ভাই আপনারা যখন আমি বড় ভাই বানাইছি, বড় ভাইরে কি তুমি করে কয়, বড় ভাইরে তো আপনি করে কোন নাকি? ও এটাও তো একটা কথা, বড় ভাইরে তো আপনি করে কয়। ঠিক আছে তাহলে যাই ভাবি, ঠিক আছে আজকে থেকে আমি খেয়াল রাখুন কি হইছে। সবাই ধরা খাইবো। হায় রে হায়, পাগলে কয়, হাতে বলে পাগল না, মাইছে বলে পাগল কয়। দিনকাল যে কই গেল, যাই কে আবার কাম হইলে হইছে, আবার কাম দিয়ে কথা। হেলাল ভাই, আপনি এরকম চুপচাপ ঝিম মাইরা কেমন বয়ে রয়েছেন? কোনো খবর শুনছেন? কি খবর? তোমার কি বিয়ে ঠিক হয়েছে নাকি? দূর, আমার বিয়া এটা আবার কোনো খবর হইলো? হ্যাঁ, আরে আমার বিয়ে হইলে তো কার দিয়ে দাওয়াত দিতাম, মুখে কইতাম না তো। দাওয়াত দিবা নাকি পালাই গিয়ে বিয়ে করবা? কেমনে কমু? দেখেন, পালাইয়া যে বিয়া করণের মাইয়া আমি না, ওরকম করে বিয়া করলে এতদিন বিয়া হয়ে যেত। আমি হইলাম চেয়ারম্যানের বোন। আচ্ছা চেয়ারম্যান তো আমার ভাই, এটা তো জানেনি, বুঝেন নাই? একটু মস্করা করলাম আর কি। তো কি খবর লইছো কও? আরে ওই যে পারুলের জামাই বিদেশ থেকে আইছে, আরে আইতে না হইতে আমার লগে দেখা হয়ে গেছে। কি কইলো জানেন? দুলাল ভাইয়ের নামে আজাদ ভাইয়ের কাছে বিচার দিব। এটা কি তোমার গরম খবর? এই খবর তো আমি আগেই শুনছি। এই বাটা রসু পালগার মতো পাগল হয়ে গেছে, নিজের বউরে হে ঠিক রাখবার পারে না। হে আইছে আমার বাইরে নিয়ে কাহিনী করবো। বেটা সামনে বললে এরপর খবর আছে। দেন হেলাল ভাই, বেটার মনের মধ্যে অনেক কষ্ট, কষ্টের ছুটে একটু এদিকে এদিক লাফালাফি করতেছে, একটু করতে দেন না। দেখেন কষ্ট কইরা বিদেশে আসিল, টাকা পয়সা স্বর্ণ গয়না সব তো পারুলের দিছে, আর পারুল নাকি সব নিয়ে আপনার ভাইয়ের কাছে চলে আসে। তাই বেটার কি কষ্ট লাগে না কোন? এই দুনিয়ার মধ্যে টাকার সুখ হইলো বড় সুখ, এই সুখ সহজে ঘর নয় না। মনে করো পারো যদি সত্যি সত্যি মিয়া বাইরে টাকাগুলা দিয়া থাকে, তোমার কি মনে হয় এই টাকাগুলো কি আর ফেরত পাইবো? হেলাল ভাই, এই বেটা যে টাকা ফিরে পাইবো না, বেটা নিজেও জানে। তারপরে ওই যে মনে করেন মনের সান্ত্বনা, সান্ত্বনা নেওয়ালে লিগে একটু ঘোরাঘুরি করতেছি, নিবার দেন না। হ বুঝবার পারছি, দেখি কি হয়। তয় আমি একটা সিদ্ধান্ত লইছি, আমি মনে হয় আবার বিদেশ যাবো। ও আপনি আবার বিদেশ যাবেন গা? বিদেশ যায় কি থাকবার পারবেন? থাকবার পারব না কি লেগে? এর আগে তোমার ভাবিরে রাইখা আমি বিদেশ বাড়ি থেকে আইছি না। হেলাল ভাই, আমি কইলাম বাবির কথা কই নাই। তুমি কার কথা কইতেছ? দেখেন আমি কার কথা কইতেছি এটা আপনি ভালো মতোই জানেন। জাগা, আমি আর বেশি কিছু কবার চাই না। সর্বনাশ, আমার আর গোলাপের সব কাহিনী কি চাইনা ফেলাইলো নাকি? আমার তো সর্বনাশ হয়ে যাবো। এটা কি হইল? আমি শেষ, আমি শেষ, আমি শেষ। আম্মা আপনি শান্ত হন। শফিকরে আপনি আমার কাছে পাঠিয়েছেন, ঠিকই পাঠিয়েছেন। শফিক যদি আমার কথা শুনতো আজকে এই ঘটনা ঘটে না। যাইয়া উঠলো বরুণের আজাদ চন্দ্রের কাছে, আজকে এই অবস্থা। আম্মা আগে পরে কি হয়েছে বাবা সেটা তুমি ভুলে যাও, তুমি আমার শফিকটা কই যায় না দাও। আম্মা আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না। শফিক যেদিন থেকে হারাইছে আমার সব কাম কাজ বন্ধ হয়ে গেছে গিয়া। আমি খালি শফিকেরই খুঁজতেছি, শফিকেরই খুঁজতেছি। আম্মা ওরে আমি ভাইয়ের মতো দেখি, আমার কলজাটা পাইটা যায়। আম্মা আপনি কাঁদেন না, আপনার শরীরটা নষ্ট হয়েছে, তাহলে আপনারা দেখবো কি? তোমার থেকে অনেক কিছু বুঝতে হবে, তুমি অনেক কিছু ধৈর্য সহ্য ধরে থাকতে হবে। আমি তো বলে এটা করে ফেলছি, বিয়েটা করছি আমি, কিছু তো করেন না। এখন দুজনে মিলে একটু মিলেমিশে থাকো। জীবনে আমি ওর সাথে মিলেমিশে থাকতে পারবো না, দরকার হলে আমি বিষ খেয়ে মরে যাবো। মরস না কেন? তোর মরতে না করছে কি? আমি মরলে তুই খুশি হস না? আমি মরলে
সব তোর দোষ হইব। আমি মরে যাওয়ার আগে লিখে যাবো আমার মৃত্যুর জন্য তুই দায়ী, তারপর তুই ঠেলা বুঝবি। ও খুব খুশি হলি না? তোর সুখের জন্য আমি মরে যাবো? জীবনেও না, কথার কথা কইছি। এই তোমরা একটু শান্ত হও না। আমি নিয়ে আসলাম দুজনের কেমনে মিলেমিশে থাকা যায়, তোমরা যে অবস্থা লাগিয়ে দিছ মনে আমি নিজেই ফাঁসি খেয়ে মরে যাই। পারুলের জামাই ফিরত আইছে ভালো কথা, তাই বলে তোমাকে কি কোনো মান সম্মান নাই? তোমার মিয়া ভাই বাবারে বাবা নির্লজ্জ মানুষ। 10 গ্রামের চেয়ারম্যানের ডাইকা এত বড় যদি একটা সালিশ করে, হ্যাঁ তখন মান সম্মান কোনে যাইবে? এই বেটার কোনো ধরনের কোনো সম্মান বলে কোনো কিছু নেই। এত নির্লজ্জ মানুষ আমার 2 চোখে আমি জীবনেও দেখিনি। ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায়, নিজের কাছে নিজে এখন বড় অসহায়। ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায়, নিজের কাছে নিজে এখন বড় অসহায়। কপাল হইল এমন পোড়া, সুখ ছিল না ধরা ছোঁয়া। কপাল হইল এমন পোড়া, সুখ ছিল না ধরা ছোঁয়া। কেউ তো পাশে নাই প্রবাসীর দুঃখ বোঝার, কোনো মানুষ নাই বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই। প্রবাসী